আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। লম্বা একটা বিরতির পর আবারও হাজির হলাম আপনাদের মাঝে। অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না। ভিডিও আগের মতো কেন জানি করতেও ভালো লাগে না, ভিডিও আপলোড করতেও ভালো লাগে না। মাঝে মধ্যে চেষ্টা করি, তারপরে আবারও অলসতা চলে আসে। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আজকের এই ভিডিওটি অনেক দিন আগের করা, এডিট করে রেখে দিছি, কিন্তু ভয়েস দেওয়া হয় না, ভয়েস দিতে কষ্ট লাগে। অবশেষে আজকে ভয়েস দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না কে কে আমার ভিডিওটি দেখতেছেন। তো ভিডিওতে তো একেবারে ভিউ হয় না, এমনিতেও চ্যানেলের অবস্থা খারাপ, নিয়মিত ভিডিও দিতে পারি না। তো চেষ্টা করি, মাঝে মধ্যে আবারও অলসতা চলে আসে। যাই হোক, কাজের কথা বলি। দুপুরবেলা রান্নার প্রস্তুতি চলছে, রান্না করতে আসছি, মানে কাটাকুটি করতে আসছি। এমন সময় দেখি যে রসুনের পেস্ট শেষ হয়ে গেছে। তো ঝটপট করে এই তো রসুনের পেস্ট করে নিলাম। তো দেখতে পেলেন আমি কিভাবে রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। ঝটপট করে কিন্তু রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এইগুলা যদি বটিদা দিয়ে বসে বসে পরিষ্কার করতাম অনেকটা সময় লেগে যেত। তো একটা শপিং ব্যাগের ভিতরে সবগুলো রসুন দিয়ে একটা লোহার টুকরো দিয়ে খুব সুন্দরভাবে আলতোভাবে কিন্তু আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এভাবে রসুন যদি খোসা ছাড়ানো যায় ঝটপট হয়ে যায়। কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি বসে বসে এই রসুনের খোসা ছাড়াই রাতের বেলায় ছাড়িয়ে রাখি। আপনাদের ভাইয়ার আমি গল্প করি আর রসুনের খোসাগুলো বটিদা দিয়ে বসে বসে ছাড়িয়ে রাখি। সকালবেলা রসুনের পেস্ট করি, তো হঠাৎ করে দেখি যে রসুনের পেস্ট শেষ হয়ে গেছে। একটু বুদ্ধি খাটিয়ে ঝটপট করে কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে পেস্ট করে নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি জলপাই পরিষ্কার করে নিলাম। তো অনেকে আবার বলবেন যে এখন কি জলপাই পাওয়া যায়। এই ভিডিওটি তো অনেক দিন আগেরই করা, প্রায় 1 মাস হয়ে গেছে। তো জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে কাপড় গুছাতে চলে আসলাম। তো প্রতিদিন তো কাপড় গুছাইতে হয়, তো ভাবলাম যে জলপাইগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি কাপড়গুলো গুছিয়ে নেই। বান্দাতে কাপড়গুলো শুকিয়ে গেছে, ভাবলাম যে জলপাই সিদ্ধ হতে থাক আর এদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নিই। তারপরে জলপাই সিদ্ধ হলে রান্না বসিয়ে দিব। রান্না শেষ হলে তারপরে আমি আচার বানাবো। অনেক বছর পর আমি এবার জলপাইয়ের আচার বানালাম। তো জলপাইয়ের আচার এক সময় আমি অনেক বানাইছি, আমার ছেলে আর মেয়ে অনেক পছন্দ করতো। এখন আর আগের মতো আচার পছন্দ করে না, আর মেয়ে মোটামুটি পছন্দ করে। মেয়ে তো দূর দেশে থাকে, এর জন্য আর বানানো হয় না। আগে খুব আচার বানাতাম, মানে আমের আচার, চালতার আচার, সব ধরনের আচারই বানাতাম। হঠাৎ করে আমার ছেলে 2-3 দিন আগে বলতেছে যে জলপাইয়ের আচার বানাও, খিচুড়ি দিয়ে খেতে ভালোই লাগে, এর জন্য আর কি অল্প করে আজকে আচার বানাবো। আর এদিকে দেখেন আমার ছেলে ঘুম থেকে উঠেই বলতেছে কিছু খেতে দাও। আজকে ভার্সিটিতে যায় নাই, বন্ধ ছিল, বাসায় আছে, এর জন্য একটু ঘুম থেকে দেরিতে উঠছে। তো বললাম যে কি খেতে দেবো, কোনো কিছু তো নাই, সেমাই আছে, সেমাই রান্না করে দেই। তো ছেলেকে সেমাই রান্না করে দিয়ে অফ ক্যামেরায় দুপুরে রান্নার আয়োজন করা হয়েছে। তো এইগুলা কি দেখেন তো সবাই চিনেন কিনা, এইগুলা গ্রাম থেকে নিয়ে আসছে। এইগুলা হচ্ছে এক ধরনের আলু, আমার মনে হয় সবাই কম বেশি আলুগুলা চিনেন। আমরা তো গাইস আলু বলি, আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন। তো আলুগুলা আজকে সিদ্ধ দিব, ভর্তা বানাবো। এইগুলা হচ্ছে আমার আম্মার কাছ থেকে নিয়ে আসছি। আমার আম্মা প্রতি বছরই এই আলুগুলা লাগায়, তো এবার বেশি একটা ভালো হয় নাই, ছোট ছোট হয়েছে। তো তারপরেও নিয়ে আসছি, আজকে ভর্তা করবো, এর জন্য সিদ্ধ দিলাম। তো আলুগুলা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি আরেকটা চুলায় ডিম পুষ করবো। আজকে ডিমের তেলানি রান্না করব, একটু ভিন্নভাবে ডিম রান্না করব। সবসময় তো ডিম সিদ্ধ করে রান্না করি, আমার শাশুড়ি মাকে দেখতাম এভাবে ডিম পুষ করে আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতো। আর আমি আজকে সবজি দিব না কোনো, এমনি রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবগুলো ডিম পোচ করা শেষ, তো এখন আমি রান্না করব। তো প্রথমে প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। তো এই তো ভাজা কিন্তু শেষ। এখন আমি এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিছি, এটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিলে কিন্তু অনেক গ্রেভি হয়, খেতেও ভালো লাগে। তো এখন আমি ভালো করে কষিয়ে নেব। যখন তেল উপরে উঠে আসবে তারপরে আমি এখানে মশলা দিয়ে দিব। এই তো ভালো করে কষানো শেষ, এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 3টা ডিম রান্না করব, তো 3 ডিমের মানে পরিমাণে আমি মশলা দিছি। এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়াও দিছি, ডিমের যে কোনো রেসিপিতে আমি গরম মশলা দিই, তো আমার কাছে দিলে ভালো লাগে। তো মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে এই তো কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে এই তো দেখেন তেলটা উপরে উঠে আসছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো রান্না করতে থাকি আর আমার ভাই আপুদের মনে করে দিই যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন, ভিডিওটি দেখতেছেন। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন, আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের পাশে আমাকে বন্ধ করে রেখে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এই তো পরিমাণ মতো ঝোল দেওয়া শেষ, এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা
ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। তো রান্না হতে থাক। আর এইদিকে কিন্তু আমার আলুগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে, এইগুলো আমি নামিয়ে ফেলবো। এই আলুর ভর্তা কে কে খেয়েছেন, কেমন লাগে তো জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে। আজকে আমি হাতেই ভর্তা বানাবো। এই আলুর ভর্তা আমার শাশুড়ি মা খুব ভালো বানাতে পারতো, সে পাটায় বেটে বানাতো, অনেক খেতে ভালো লাগতো। আমার শাশুড়ি মার হাতের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগতো, সে নানান ধরনের ভর্তা বানাতো, ওইগুলা খেতে খুব ভালো লাগতো। এখন আর আমার শাশুড়ি মা বেঁচে নেই, আর মজার মজার ভর্তাও খেতে পারি না। নিজের হাতের যে কোনো জিনিসই আমার খেতে তেমন একটা ভালো লাগে না, সবসময় অন্যের হাতের জিনিস খেতে আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, অনেক খেতে মজা হয়েছিল। তো আমার ছেলের খুবই পছন্দের। তো আমার ছেলে সিদ্ধ করে ডিম রান্না করলে পছন্দ করে না, মাঝে মধ্যে এভাবে রান্না করি। আর এদিকে হচ্ছে অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিছি, আর একটা চুলায় পেঁপে ভাজি বসিয়ে দিছি। তো আমার জামাইয়ের পছন্দের ভাজি, তো পেঁপে ভাজি করতেছি। আমরা কেই খাবো না, ছেলেও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। ভাত আর ভাজি হতে থাক, আর এই ফাঁকে আমি আলুগুলা ভর্তা বানিয়ে নেই। এই আলুগুলা কিন্তু গরম গরম ভর্তা বানালে কিন্তু শক্ত হয়ে যায়, ঠান্ডা হলে আর ভর্তা বানানো যায় না। এই আলুর ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন গ্রামে গেছিলাম তখন আমার আম্মাকে বলছিলাম প্রতিদিনই ভর্তা বানিয়ে দিতে, তো মাঝে মধ্যে আমার আম্মা বানিয়ে দিছিল, তো খেতে খুব ভালো লাগছে। শীতের মধ্যে যে কোনো ভর্তাই গরম গরম ভাতের সাথে সকালবেলা বিশেষ করে খুব ভালো লাগে। তো আজকে তো আমি দুপুরবেলা ভর্তা খাবো, তো দুপুরবেলাও আমি মাঝে মধ্যে ভর্তা করি, নানান ধরনের বেগুন ভর্তা, তারপর টমেটো ভর্তা। আমার জামাইয়ের খুবই পছন্দের খাবার ভর্তা ভাত। তো শীত আসলে তো নানান ধরনের ভর্তা করে দিতে হবে। আমরা বেশিরভাগ সময় দুপুরবেলায় ভর্তা করি, সকালবেলা তো আপনাদের ভাইয়া রুটি খায়। এই তো কথা বলতে বলতে এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, এখন আমি আচার বসিয়ে দিব। আর আমার ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।